আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবার মোটরসাইকেল নিয়ে বার হয়েছিল। আসলে তেলের এত সংকট দেশে, তার জন্য বাইক নিয়ে বের হতেই মন চায় না। মানে 200 টাকার তেল নিতে গেলে অনেকক্ষণ সময় কেটে যায়। তো আমরা যেহেতু ব্যবসায়িক মানুষ, ব্যবসার কাজেই থাকতে হয়, তো 2 ঘন্টা টাইম খরচা করে আমরা গিয়ে 1 লিটার তেল আনবো। তো এরকম টাইম আমাদের হয়ে ওঠে না। তো কোম্পানিগঞ্জ বাজারে একটা জ্যাম আপনাকে ফেস করতেই হবে। আসলে এ জায়গায় যে বাসগুলো আছে টাইম মতো ওনারা স্ট্যান্ড ছাড়ে ঠিকই, কিন্তু ওরা রাস্তাতে আস্তে আস্তে যায় যাতে যাত্রার বেশি পায়। আসলে এই জিনিসটা মনে হয় অনেকের চোখেই পড়ে। ওনারা টাইম মতো স্ট্যান্ড ছাড়িয়ে দিলেও কিন্তু ওরা আস্তে আস্তে যায় যাত্রী ওঠানোর জন্য। তাতে কিন্তু রাস্তার যে বাকি গাড়িগুলো থাকে ওইগুলো কিন্তু অনেক হয়রানির শিকার হয়ে থাকে। তো এই যে দেখেন সামনে একটা পিক আপ, ও কিন্তু হঠাৎ করেই এই যে দেখেন হঠাৎ করে দিক চাপ দিয়ে দেয়। কোন সাইডে গাড়ি চালাও? কোন সাইডে গাড়ি চালাও? যাগো এবারে কোন সাইডে গাড়ি চালা? তো বের হয়েছিলাম কাজে, তার জন্য আর ওই রকম সাথে কথা বিতর্কতে গেলাম না। আসলে ওনারা পিক আপ যারা চালায় তারা আসলে কোন দিক দিয়ে কোন দিক গাড়ি চাপ দিয়ে দেয়, আসলে ওনাদের লুকিং গ্লাস থাকা সত্ত্বেও ওনারা কিন্তু খেয়াল করে না পিছনে আসলে কিছু আছে কি না। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা হচ্ছে কোম্পানিগঞ্জ যে মুরাদনগর থানার মধ্যে যে আইলের উপরে যে পাইকারি ব্যবসা করে যারা নিয়োগ আছে আর কি। তো তারা দোকানগুলো এরকমভাবে করছে যে এই জায়গায় যে আপনি কোটি কোটি টাকার একটা ব্যবসা করতেছেন, ওই ব্যবসার মধ্যে যে আপনার সাথে থেকে যে মালটা কিনবে, মানে গাড়ি পার্কিং করে যে মালটা গাড়িতে উঠাবে, ওই রকম জায়গায় কিন্তু এই রাস্তার মধ্যে পাওয়া যায় না। তো মুরাদনগরের যে ভাই বাদার আছেন অবশ্যই সাইডটা একটু দেখবেন। আসলে এই জিনিসটা এই জায়গায় অনেক কোটি কোটি টাকার ব্যবসা হওয়া সত্ত্বেও কিন্তু পার্কিংয়ের কোনো জায়গা রাখা হয় না। দেখুন ছোট্ট একটা বিষয় দেখুন এখন সামনে, মানে উনি তরমুজ বিক্রি করতেছে জ্যাম লাগাই রাস্তায়, কিন্তু উনি এক রিস্কওয়ালাকে বলতেছে জ্যাম নাকি উনি লাগিয়ে রাখছে। সো একটু যদি দেখেন আপনারা আর কি। তুমি উড়ে বয়ে যাও যাও তুমি আবার এনে কথা করে মিয়া পুরোটা ভেসলা রেখছে আবার এনে এই আমার কথা মন মিয়াত খারাপ করব না কই দিলাম আমরা রঙে দেখেন না ভাই